Hey guys, this is Sakib and you're watching Bongo Designer. আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি Adobe Illustrator এর টিউটোরিয়াল কোর্সগুলো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত হবে ইনশাআল্লাহ। ভিডিও দেখার জন্য যদি ক্লিক করেছেন আশা করি সবাই গ্রাফিক ডিজাইন অথবা Adobe Illustrator এর উপর আগ্রহ রয়েছে। যারা একটু এক্সপার্ট রয়েছেন অথবা Adobe Illustrator সম্পর্কে কিছু ধারণা রয়েছে তাদের কাছে আমার প্রথম কিছু ভিডিওগুলো বোরিং হতে পারে, কারণ আমি বেসিক থেকে ভিডিওগুলো শুরু করতেছি এবং আমি চাই সবাইকে একসাথে সাথে নিয়ে চলতে, এবং যারা একদম বিগিনার তারাও যেন আমার ভিডিওগুলো দেখে শিখতে পারে। আজ থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা ক্লাস যেন মিস না হয় সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি বেশি কিছু নিয়ে আলোচনা করব না, শুধু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা দিব এবং এর ইন্টারফেস সম্পর্কে বেসিক কিছু আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর প্রথমবার আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে ক্রিয়েট নিউ এবং ওপেন এই দুই অপশনটা আছে, এবং ওপর দিয়ে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প বিভিন্ন রকম অপশন আছে। এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার রিসেন্টলি করা কিছু প্রজেক্ট। আমরা নতুন বিদায় ওপেনের প্রয়োজনে ক্রিয়েট নিউর প্রয়োজন, সেহেতু আমরা ক্রিয়েট নিউ দিলাম। দেওয়ার পরে আমাদের রিসেন্টলি কিছু করা ফাইলের আর্টবোর্ড সাইজের রয়েছে এখানে, এবং সাইটের এখানে রিসেন্ট আর এখানে আছে সেভ। কিছু আর্টবোর্ড সাইজ যদি সেভ করে রাখেন তাহলে এখানে সেভ অপশনে দেখাবে। এখানে মোবাইলের জন্য কিছু ডিজাইন যদি করে থাকেন সেগুলোর জন্য প্রিসেট আগে থেকে দেওয়া থাকে। আর ওয়েবের জন্য প্রিন্টের জন্য এই প্রিসেটগুলো তৈরি করা থাকে। ফিল্ম অ্যান্ড ভিডিও সেগুলোর জন্য আলাদা প্রিসেট অ্যাডোবি তৈরি করে রেখে দিয়েছে। আমি A4 সাইজ নিতেছি, এটা A4 লেখা, সেহেতু আমি A4 নিলাম। আপনি A4টা পেয়ে যাবেন এখানে, A4 সাইজ। A4 সাইজ পেয়ে যাবেন এখান থেকে করি। আর আপনার বেসিক যখন ওপেন দিবেন ডিফল্ট হিসেবে পিক্সেল অপশন থাকবে। আমরা পিক্সেলে চাইতে ইঞ্চি অপশনটা একটু বেশি বুঝে বিদায় ইঞ্চিতে দিয়ে নিলাম, এবং কালার মোড CMY কে প্রিভিউ মোড ডিফল্ট রাখলাম এবং ক্রিয়েট করে দিলাম। এবং এখানে আমার একটি ওপেন হয়ে গেল। আর এখান থেকে আমি প্রথমে সিলেকশন টুল সম্পর্কে আপনাদের ধারণা দিব, কিন্তু আমার আর্টবোর্ডে কোনো কিছু সিলেক্ট করার মতো নাই, সেহেতু প্রথমে আমরা কিছু একটা বক্স আঁকিনি। রেক্ট্যাঙ্গেল টুল, এই চাপে রেক্ট্যাঙ্গেল টুল, কিবোর্ডের শর্টকাট রেক্ট্যাঙ্গেল টুল চলে আসবে, সেখান থেকে আপনারা ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল এঁকে নেবেন। এবং এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার জন্য আমার সিলেকশন টুল প্রয়োজন। এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা জিনিসটা সিলেক্ট করতে পারবো এবং এখান থেকে আমরা বিভিন্ন কিছু এটার উপর এডিট করতে পারবো। আজ যদি ডিসিলেক্ট করতে চান এটা, সেহেতু সিলেকশন যেই অবজেক্ট রয়েছে সেটার বাইরে ক্লিক করলে সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। আজ এতটুকুই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।